শাসন দেখেছি, আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, কিন্তু মানুষের গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমান, সত্তার সাহেব, এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম। বহু নেতা নেত্রীর শাসন দেখেছি, কেন সে ভাগ্যের পরিবর্তন দেখে নেই। এদেশ কেন স্বাধীন হয়েছিল? 71 স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা। এদের 53 বছরে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি। আবার 2024-এ ছাত্র জনতা ঐক্য বেঁধেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য থাকবে না, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ঝুঁকিতে মরবে না, বস্ত্রহীন কোনো গরিব থাকবে না, চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না, প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রত্যেকটা মা বোন ইজ্জাত এবং আব্রু নিয়ে বসবাস করতে পারে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরিদ্র সীমার উপরে চলে যেতে পারে, যেটা থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, ধর্ষণ, খুন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না, সুন্দর থাকার মতো স্থান হবে। আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না, প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র শোভা পাবে। বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না, গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসা ব্যবস্থা হবে। আজকে বাংলাদেশে যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে, ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে দুর্নীতি, অত্যাচার, অবিচার, যেখানে নির্বিচারে খুন হবে না, হত্যা হবে না, ধর্ষিত হবে না কোনো মানুষ, যেখানে মানুষের বাক শুক্র অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে। এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল। মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, তাদের থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপি হত্যা করেছে 127-এর উপরে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুনে এক জাহান্নামের আকা জাহান্নামকে খেয়ে ফেলে, এখন আমরা কি দেখছি এক বিএনপি আর বিএনপি খেয়ে ফেলছে। শুধু কি তাই, ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না। যেই দলের এক দল আর এক দলকে, এক সংগঠন তার অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চাল মালে নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের
নিরাপত্তা থাকতে পারে না। না, এদেরকে আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে, ঘুরে বাড়ি। আপনি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে? যে জিয়াউর রহমানের আদর্শ মানে সাদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, বিচার করা। আপনি কি দেখেছেন? পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন, ইশাক সাহেবের ওকিলরা বিচারককে বলেছেন যে ইশাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন, বসবেন, রায় না দিলে ওখানে বুঝতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে, তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনদিন নিরাপদ থাকতে পারে না। ভাই আমার, আপনারা কি চান? কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদের ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতি বা চাঁদাবাজদের তার ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফদার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায়নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না, তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব। যারা দুর্নীতি করে না, তাদের